আমরা শুরু করছি এবিটিএ 321 পাতার যে 2 মার্কের অঙ্কগুলো আছে সেগুলো আমরা এই ভিডিওতে পেয়ে যাব। একের প্রশ্নটা বলছে দেখো x ভ্যারিজিয়াস y ভ্যারিজিয়াস z এবং z ভ্যারিজিয়াস x হয় তবে অসন্ন ধ্রুবক তিনটির গুণফল কত। তাহলে দেখো এখানে লেখা আছে x ভ্যারিজিয়াস y, তারপরে y ভ্যারিজিয়াস z আর z ভ্যারিজিয়াস কত বলা আছে। তাহলে ভেদ ধ্রুবক কটা পাচ্ছি দেখতে, এখানে আমরা তিনটা। তাহলে আমরা ভেদ ধ্রুবক কটা পাবো, তিনটা পাবো। তাহলে প্রথমটা লিখতে পারবো x সমান কত k1 y, তারপরে y সমান কি পেয়ে যাবো তাহলে k2 z, আর z সমান কত পেয়ে যাবো তাহলে k3 x। আচ্ছা ভেদ ধ্রুবকের গুণফল বলছে, তো এখানে ভেদ ধ্রুবক k1 না, তো এখান থেকে আমরা k1 এর মান যেটা পাবো সেটা কত পেয়ে যাবো তাহলে k1 সমান হচ্ছে দেখো k এর সঙ্গে y গুণ আছে, তো y টা যদি অন্যদিকে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে কি পেয়ে যাবে একবারে x বাই y। এখানে কেমন পেয়ে যাবো তাহলে k2 সমান এই যে z টা নিচে চলে আসবে, তাহলে পেয়ে যাচ্ছি y বাই z। আর এখানে তাহলে k3 সমান কত পেয়ে যাচ্ছি z বাই x। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল করতে বলছে না, তাহলে এখান থেকে কি লিখবো আমরা k1 ইনটু k2 ইনটু k3। তাহলে এর ডান দিকটা কি আছে বলো x বাই y, এর ডান দিকটা কি আছে y বাই z, আর এর ডান দিকটা হচ্ছে z বাই x। তাহলে দেখো y এর সঙ্গে y, z এর সঙ্গে z, x এর সঙ্গে x, এগুলা কেটে সব কি হবে 1 না। তাহলে 1 বাই 1 কত পেয়ে যাবো, তাহলে ভেদ ধ্রুবক তিনটার গুণফল কত হয়ে যাবে 1, k1 k2 k3 সমান কত পেয়ে যাচ্ছি 1। এটা উত্তর। নিচের দিক। তারপরে দেখো 4-এর 2 প্রশ্ন বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v একক হলে s কিউ বাই v স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে দেখো একটা গোলকের আয়তন বলা আছে কত v, আর ক্ষেত্রফল বলা আছে কত s। তাহলে গোলকের আমাকে কি ধরতে হবে বলো ব্যাসার্ধ, আর ধরলাম। তাহলে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই r স্কয়ার। তাহলে আমরা লিখব ধরি, ছবি না আঁকলে হবে, হ্যাঁ ধরি গোলকের ব্যাসার্ধ কত পেয়ে যাবো আমরা ধরো r একক। তাহলে s টা কি বলা আছে বক্রতলের ক্ষেত্রফল না, তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো s সমান কত 4 পাই r স্কয়ার। আর v টা কি বলা আছে আয়তন না, তাহলে v সমান কি পেয়ে যাবো আমরা 4/3 পাই r কিউব। তাহলে আমাদের মান বের করতে বলছে কার, এই দেখো s কিউব বাই v স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব অতএব দিয়ে বা প্রদত্ত রাশি যাই লিখি s কিউব বাই কত v স্কয়ার। s এর মান কত বলে এইটুকুটা না, তাহলে এর জায়গায় বসিয়ে দিব 4 পাই r স্কয়ার তার কত কিউব, আর নিচে কি বসিয়ে দিব v এর মান কত বলো 4/3 পাই r কিউব, তাহলে তার স্কয়ার। এখন 4 এর কিউব কত বলো 64, পাই এর কিউব মানে কত পাই মাথায় 3, r এর পাওয়ারে 2, তারপরে 3, 3 দুগুণে 6। তাহলে কি পেয়ে যাবো r এর পাওয়ারে 6। 4 এর স্কয়ার কত বলো 16, 3 এর স্কয়ার কত 9, i এর স্কয়ার কত পেয়ে যাবো, আর r এর পাওয়ারে 3 দুগুণে 6। তাহলে দেখো এইখানে r এর পাওয়ারে 6 এগুলো কি হচ্ছে কেটে যাচ্ছে না, আর পাই এখানে দুটো, এখানে কটা 3টা, তাহলে একটা বেশি থাকবে। তাহলে এইখানে আমরা কেটে দিয়ে একটা পাই কি পাবো বেশি পাবো, এই পাইটা কিন্তু পরে কেটে পেলাম, হ্যাঁ। আর নিচের ভগ্নাংশটা এটা কি হবে তাহলে উল্টে যাবে। তাহলে উপরে থাকছে 64 পাই ইনটু 9 বাই কত 16। তাহলে 16 কে 16 কতবার করে 64 পাবো 4 বার করে না, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4। তাহলে 4 গুণ 9, 4 9, তার পাশে একটা পাই, এটাই উত্তর। তারপরে দেখো 3-এরটা বলছে যদি x সমান a cos থিটা এবং y সমান b sin থিটা হয় তবে x ও y এর মান থিটা বর্ধিত সম্পর্ক মানে x y এর মধ্যে থিটা বর্ধিত সম্পর্কটি নির্ণয় করো। তাহলে দেখো বলা আছে x সমান কত
a cos থিটা, আর y সমান বলা আছে কি b sin থিটা। তাহলে এই cos থিটার সঙ্গে a গুণ আছে না, একে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে x বাই কি হয়ে যাবে, a হয়ে যাবে। তাহলে এটাকে আমরা একবারে লিখবো যে cos থিটা সমান কত, x বাই a। তাহলে একই রকম ভাবে এখান থেকে sin থিটার মান কেমন পেয়ে যাবো বলো, y এর নিচে b চলে আসবে না, y বাই b। তাহলে তোমরা তো জানো, আমি জানি, তার সঙ্গে আমরা জানি, কি জানি না, তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। তাহলে sin থিটার মানে কি বলো, x বাই y বাই b না, তাহলে y বাই b তার স্কয়ার, আর cos থিটা মানে কি x বাই a তার স্কয়ার সমান কত লিখবো 1। এটা মানে কি বলো, y স্কয়ার বাই b স্কয়ার, এটা মানে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার সমান কত। এটা x টাকে সাধারণত আগে রাখতে হয়, তাহলে আমরা সাজিয়ে যদি লিখে দিই x স্কয়ার বাই a স্কয়ার যোগ y স্কয়ার বাই কত পেয়ে যাবো b স্কয়ার সমান কত 1। এই রাশিতে থিটা দিয়ে কোনো কিছু লেখা আছে কি নেই, মানে হচ্ছে থিটা বর্জিত একটা রাশি, অর্থাৎ যেটা আমাদের চেয়েছে যে এটাই হচ্ছে থিটা বর্জিত একটা রাশি আর x y এর মধ্যে সম্পর্ক, বোঝা গেল। তারপরে একটা বিখ্যাত অঙ্ক, একেবারে বইয়ের অঙ্ক, তাই তো, চারটা পারা উচিত, 6। ঠিক আছে, করে দেখাও তো বাকিরা। তো দেখো বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 যদি সামেশন i ইকুয়াল টু 1 to n f(x) fi আর xi সমান 132 প্লাস 5k এবং সামেশন fi সমান কত বলা আছে 20। তাহলে বলছে k এর মান কত। এখানে গড় বলতে কার মান দেওয়া আছে, x বার এর মান না, x বার এর মান হচ্ছে 8.1। এটা দেওয়া আছে কি সামেশন i ইকুয়াল টু 1 to n অবধি লেখা আছে, বলছে xi fi এটার মান হচ্ছে 132 প্লাস 5k। আর আরেকটা বলা আছে সামেশন i 1 to n সামেশন fi এটা সমান কত বলা আছে 20। তাহলে আমরা তো জানি যে গড় বের করার সূত্র কি, যে সামেশন fi xi i 1 to n by summation fi সমান কত বলো x বার নাকি, সেইগুলো লিখলাম না, শুধু লিখছি আমরা এটা সামেশন xi fi by summation fi সমান কত x বার। এগুলোর মান দেওয়া আছে না সবগুলার, fi x এর মান কত 132 প্লাস 5k, সামেশন fi এর মান কত 20 আর x বার এর মান কত 8.1। নিচের 20টা 8.1 এর সঙ্গে গুণ হয়ে যাবে না, তাহলে এটা কেটা দ্বারা গুণ করলে কি পেয়ে যাবো, তাহলে বাম দিকে থাকছে 132 প্লাস 5k সমান কত 2 2 8 2 16 দশমিক শূন্য থাকবে, দশমিক শূন্যটা লেখা দরকার নেই, ঠিক আছে। তাহলে 132 কে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 5k সমান কত পেয়ে যাবো 162 মাইনাস 132, 162 থেকে 132 বাদ দিলে পেয়ে যাচ্ছি কত 30, 30 কে আমরা ভাগ করে দিচ্ছি 5 দিয়ে, 5 6 30, তাহলে k এর মান কত পেয়ে যাচ্ছি আমরা, লিখে দেবো নির্ণয় k সমান 6। খুবই ভালো অঙ্ক, তোমাদের পরীক্ষা একেবারে পড়ার মতো। দেখো তারপরে বলছে যে পাশের চিত্রে, এই চিত্র না দেখে তোমরা এই চিত্র দেখো, পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ও বৃত্তের কেন্দ্র, আর বলছে PQ হচ্ছে ব্যাস, PQটা অবশ্যই তাহলে কি দিয়ে গেছে কেন্দ্র দিয়ে দিয়েছে। এরকম যদি হয় বলছে এইখানে x ডিগ্রি যে কোণটা আছে সেই কোণটার মান কত, এটা আমাদের কি করেছে চেয়েছে। তো দেখো এই PS যদি আমরা যোগ করে দিই, PS টা কি করলাম পরে থেকে যোগ করে দিচ্ছি, আচ্ছা পরে থেকে যোগ করলে PSQ এই যে টোটাল কোণটার মান, এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে না, একটা কি কোণ হবে অর্ধবৃত্তস্থ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয় 90 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণের মান হচ্ছে
90 ডিগ্রি। এদিকটা তো বুঝলেন। আচ্ছা বলো, আবার এই যে এইটুকুটা আর এস যেটা ছিল, এই পি আর চাপের উপর এ পি ও আর, এটা 140 ডিগ্রি কোণটা কেন্দ্রস্থ কোণ না? এই কোণটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। আবার পি এস আর, এই চাপের উপর এটা বৃত্তস্থ কোণ না? শুধুমাত্র এই কোণটার কথা ভাবো, এই কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা যদি 140 ডিগ্রি হয়, তাহলে এটার অর্ধেক কত হবে? 70। তাহলে এখন বলো, এই টোটাল কোণটার মান হচ্ছে 90, তার মধ্যে এইটুকুটা হচ্ছে 70, তাহলে এই যে এক্স ডিগ্রি যেটা আছে এর মান কত পেয়ে যাবো আমরা? 20 ডিগ্রি। বুঝা গেল? মানে যেহেতু 2 মার্কের ভাষাটা কেমন করে লিখতে হয় সেটা লিখলে হবে। তাহলে এইভাবে তোমরা ছবিটা আঁকো। তাহলে চিত্রতে যেহেতু বর্ণনা করা গেছে, আমরা পরে থেকে কি করলাম? পিএস যোগ করলাম। হ্যাঁ, তারপরে আমরা লিখছি পি আর, আচ্ছা তারপরে কোণ পিএস কিউ তাহলে পিএস কিউ সমান কত ডিগ্রি পেয়ে গেলাম? 90 ডিগ্রি। আবার পি আর চাপের উপর কোণ কেন্দ্রস্থ কোণ এবং পিএসআর বৃত্তস্থ কোণ। অতএব কোণ পিএসকিউ সমান 140 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 70 ডিগ্রি। অতএব এক্স সমান এই যাব আমরা কত? 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। বলছে কে এর কোন মানগুলির জন্য 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k equal to 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে সমীকরণটা দেখো লেখা আছে 3k plus 1 into x square, তারপরে কি লেখা আছে বলো? 2 into k plus 1 into x প্লাস কত লেখা আছে বলো? k equal to কত? 0। এই যে সমীকরণ আছে বলছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac এটার সাথে কি হয়? 0 হয়। তাহলে এখন বলো এখানে b এর মান কত, a এর মান কত, c এর মান কত? আমরা জানি x স্কয়ারের আগে যেটা থাকে সেটা হচ্ছে a এর মান। তাহলে a এর মান কত বলো? 3k plus 1। x এর আগে যেটা থাকে সেটা কার মান? b এর মান। তাহলে b এর মান কত? 2 into k plus 1। তারপরে লাস্টে যেটা থাকে x বর্ধিত রাশি সেটা হচ্ছে c এর মান। তাহলে c সমান কত পেয়ে যাচ্ছি বলো? k। তাহলে এখন সমীকরণের বীজদ্বয় যেহেতু বাস্তব ও সমান, তাহলে এই b স্কয়ার মাইনাস 4ac সমান কত পাবো আমরা? 0। b এর মান কত তাহলে? 2 into k plus 1 তার স্কয়ার না, মাইনাস 4 into a এর মান কত তাহলে? 3k plus 1
ইন্টু সি, সি এর মান কত বলো কে, এটা ইকুয়াল টু কি পেয়ে যাবো 0। 2 এর বর্গ কত 4, কে প্লাস 1 এর বর্গ, কে প্লাস 1 লিখে তার স্কোয়ার মাইনাস 4, হ্যাঁ সূত্র ফেলবো পরের লাইনে। তাহলে দেখো 4 এখানে কি আছে বলো 3k প্লাস 1 ইন্টু কত কে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে 0। এখানেও দেখছি 4, এখানেও দেখছি 4, তাহলে 4 কমন নিতে পারি না? তাহলে 4 যদি কমন নিই এখানে পড়ে থাকবে কি কে প্লাস 1 তার স্কোয়ার। এটাকে যদি তোমরা বলো যে সূত্র ভেঙে দিবে একবারে, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি জানো? a প্লাস b স্কোয়ারের সূত্র জানো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার নাকি? তাহলে এখানে a জায়গায় কত আছে k, তাহলে k স্কোয়ার। তারপরে কি লিখবো 2 ইন্টু ab, তাহলে 2 ইন্টু k ইন্টু 1 মানে 2k প্লাস b এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার মানে কত 1। তাহলে এইটাকে ভেঙে আমরা কি পেলাম এটা। আবার k এর সঙ্গে এই দুটো গুণ আছে না, এটা তো কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে এখানে কি 3k প্লাস 1 ইন্টু k, এটাও যদি গুণ করে দিই তাহলে k ইন্টু 3k কত হয়ে যাবে 3k স্কোয়ার, তার আগে মাইনাস আছে না, মাইনাস k ইন্টু 1 কত পেয়ে যাবো k। তাহলে এটা একবারেই আমি লিখে দিলাম এটা সমান কত 0, যদিও ভেঙে লেখা উচিত ছিল, আমি এইভাবে ভেঙে একবারে লিখে দিলাম। বুঝতে পারলা? বুঝিয়ে দিলাম, বোঝা উচিত। এটা পড়ে থাকবে, তাহলে সূত্র কি হবে এটা, আর এখানে পড়ে থাকবে শুধু 3k প্লাস 1 ইন্টু k, যার সঙ্গে গুণ করে দিলে আমরা এটা পাবো, সামনে যেহেতু মাইনাস আছে দুটোর আগে কি হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে এখন দেখো এই 4টা ডান দিকে গিয়ে ভাগ হয়ে শূন্য হয়ে যাবে না, মানে 4 বাদ পড়ে গেল। এখন কে স্কোয়ার কবার আছে বলো, তাহলে এখানে আছে মাইনাস 3টা, এখানে আছে প্লাস 1টা, একটা আছে বিয়োগ, একটা আছে যোগ, তাহলে আমরা কি করব বিয়োগ করব। তাহলে 3টা থেকে একটা বাদ দিলে পড়ে থাকবে 2টা। এবার চিহ্নটা কি হবে, কার হবে, কে স্কোয়ারটা নিব না মানে 3k স্কোয়ারটা নিব না কে এর স্কোয়ারটা নিব, যেটা বড় তার সাইনটা, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস 2k স্কোয়ার। তারপরে বলো কে কটা আছে 2 জায়গাতে, 2টা কে থেকে একটা কে বাদ, তাহলে পড়ে থাকবে প্লাস একটা কে। সংখ্যাগুলো কবার আছে একবার, এটা সমান কি বসাচ্ছি তাহলে 0। প্রথম পদটাতে আমরা মাইনাস রাখতে পাবো না, এই জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা কি করছি আমরা গুণ করে দিচ্ছি। আর মাইনাস দ্বারা গুণ করা মানে হচ্ছে মাইনাস গুলো হবে প্লাস, প্লাস গুলো হবে মাইনাস। তাহলে এর আগে মাইনাস ছিল কি হয়ে যাবে, এর আগে প্লাস ছিল কি হয়ে যাবে, এর আগে প্লাস ছিল কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরে কি করব ভাঙবো, মধ্য সহগ বিশ্লেষণে ভাঙবো। তো নিয়ম হচ্ছে এই যে 1 আর যে 2 আছে না, এই 2 আর 1 কে গুণ করে কত পাবো 2, আবার 2 কে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো 2 পাবো আর 1 পাবো, তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমরা এখানে 1 পেয়ে যাবো না। তাহলে এটাকে ভেঙে আমরা লিখতে পারবো 2k স্কোয়ার 2 মাইনাস 1 ইন্টু k মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এখান থেকে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2k স্কোয়ার মাইনাস 2k k ইন্টু 1, আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথম দুটো পদ থেকে দেখছি 2ও আছে কেও আছে, তাহলে 2k কমন, এখানে পড়ে থাকবে শুধুমাত্র k, 2k কমন নিয়েছি, তাহলে এখানে কিচ্ছু থাকছে না, কিছু না থাকলে 1। এখান থেকে দেখা যাচ্ছে কিছুই মিল নেই, তাহলে কিছু কমন নেই মানে কি নিব আমরা 1 নিব। আর জানি ব্র্যাকেটের মধ্যে যারা দুবার থাকে তাদেরকে লিখবো একবার, তাহলে k মাইনাস 1 কে একবার, বাইরে বাইরে যারা আছে তাদেরকে লিখবো একবার, তাহলে 2k প্লাস 1। তাহলে এখান থেকে এটা সমান একবার 0, এটা সমান একবার 0। তাহলে আমরা ডান দিকে এরকম ভাবে লিখছি k minus 1 equal to 0 অথবা 2k plus 1 equal to কত 0। তাহলে এখান থেকে k সমান কত পেয়ে যাব 1, এখান থেকে তাহলে 2k সমান কত হবে -1, k সমান কত পেয়ে যাব -1/2। তাহলে একটা উত্তর পাবো 1 আর একটা পেয়ে যাব -1/2। এটাই হচ্ছে k এর মান, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে। বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 650 টাকা। বলছে কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ শুধুমাত্র কত টাকা, এত টাকা।
কত টাকা ব্যাংকে রেখেছে সেটা কিন্তু বলা নেই, কত টাকা ব্যাংকে রেখেছে সেটা বলা নেই, কিন্তু বলছে 5% হারে যদি রাখা যায় তাহলে চক্রবৃদ্ধি সুদের মান কত টাকা হবে বলছে। তাই বসতে দাও, তাই বসো, আর তো বেশিক্ষণ নেই। তাহলে আমরা আসল ধরলাম কত টাকা, x টাকা। সুদের হার আর এর মান কত পার্সেন্ট বলা আছে, 5% না। আর সময়টা কি বলা আছে, বার্ষিক, তো সময়টা কি বলা আছে, বার্ষিক 5%। চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে আসল নির্ণয় করে। যে বার্ষিক 5% বলা আছে না, মানে 1 বছর। এন এর মান কত, 1 বছর। তাহলে আমরা জানি সুদ আসল মিলে কত টাকা হয়। আমরা চক্রবৃদ্ধি সুদের যেটা সূত্র জানি p × 1 + r/100, তারপরে n, সেটা তো সুদ আসল মিলে। তাহলে সেই সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো আমরা, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদটা না। তাহলে আমরা এরকম লিখতে পারবো p বলতে কত বলো, x × 1 + r/100, r এর মান কত 5, বাই কত লিখবো 100, তারপরে n এর মান কত 1। এটা হলো 1 বছরের সুদ আসল। এটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো না, আসলটা কি করলাম, বাদ দিলাম। তাহলে এই মানটাই কত বলছে, 615। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো এটা। কে বুঝতে পারলো না হাত তুলো, প্রাইজ দেওয়া হবে। তাহলে এইটার এটা যদি আমরা কাটাকাটি করি, 5 × 5, 5 × 20, 100। তাহলে পড়ে থাকছে x × 1 + 1/20, তারপরে 1 লেখার দরকার নেই, বিয়োগ কত লিখবো, x সমান হচ্ছে 615। এটা যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে 20 হয়ে গেল লসাগু। এই 20 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 20। আর উপরে যেটা 1 আছে সেটা ডাইরেক্ট বসিয়ে দিব, -x সমান কত পেয়ে যাচ্ছি, 615। 20 আর 1 যোগ করে কত পেয়ে যাব, 21। তাহলে এটা 21/20 - x সমান কত পেয়ে যাব, 600। x এর সঙ্গে 21 গুণ হয়ে আছে না, তাহলে এটা মানে তো 21x বাই কত 20 - x সমান কত 600। এটাকে আবার ভগ্নাংশে বিয়োগ করব, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে 20 না। তাহলে 20 যদি লসাগু হয় তাহলে এখানে আছে 21x - 20 গুণ x কত হবে, সমান 615। তাহলে বলো 21x থেকে 20x বাদ দিলে একটা বাই কত লিখবো, 20 615। এই নিচের 20টা ডান দিকে গিয়ে কি হবে, গুণ না। তাহলে 615 কে 20 দ্বারা গুণ করো, একটা শূন্য পাবো, 5 × 2 = 10 এর শূন্য, 2 2 1 2 আর হাতে রেখে 3, 6 2 = 12। কত এসে উত্তর দেখো তো, উত্তরটা একটু দেখে বলো কত আছে। তাহলে আমাদের চেয়েছে আসল কত নাকি, তাহলে লিখে নেব নির্ণয় আসল। তাহলে দেখো আরেকটা বলা আছে এরকম, যে যদি a সমান 1/2 + √3, b সমান 1/2 - √3 হয় তবে 1/a + 1 + 1/b + এর মান নির্ণয় করো। তাহলে এখন a সমান দেওয়া আছে 1/2 + √3, এর অনুবন্ধী দিয়ে উপর নিচে যদি আমরা গুণ করি তাহলে 2 + √3 এর অনুবন্ধী কি পাবো বলো, 2 - √3। তাহলে উপরে একটা কি করব, 1 × কত লিখবো, তাহলে 2 - √3। তাহলে এর যদি আমরা সরল করি উপরে 2 - √3 পাচ্ছি, আর নিচে a² - b² এর সূত্র না, a² বলতে 2 এর স্কয়ার কত 4, b² বলতে কত 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4 থেকে 3 বাদ দিলে 1 না, 2 - √3।
একই রকম ভাবে দেখো বি এর মানটা যদি আমরা লক্ষ্য করি 1/2 মাইনাস রুট 3 ছিল, তাহলে এর অনুবন্ধী কি প্লাসটা, তাহলে আমরা কি করছি 2 প্লাস রুট 3 নিচেও লিখছি, উপরে 1 ইনটু 2 প্লাস কত লিখছি রুট 3। তাহলে আমরা উপরে যা আছে তাই রাখছি, কারণ একের সঙ্গে এটা গুণ করে ওটাই পাবো, আর এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তাহলে 4 মাইনাস কত পাবো 3, তাহলে 2 প্লাস কত পাচ্ছি রুট 3 দিয়ে আমাদের বলছে ইটির মান কত হবে। তাহলে এখন বলো প্রদত্ত রাশি যদি আমরা লিখি, বলছি 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 এর মান কত দিতে চেয়েছে, এই জায়গায় কত বসিয়ে দিব 2 মাইনাস রুট 3 প্লাস 1 ছিল 1, তার কোন অভিযোগ, মান বসালাম শুধু। তারপরে 1/b এর জায়গায় কত বসাবো 2 প্লাস রুট 3 প্লাস 1 আছে প্লাস 1। এখন বলো এই 2 আর 1 যোগ করে কত হবে 3 মাইনাস রুট 3 না, আর এটা কত পাবো ওটা দেখতে হবে 1/3 2 প্লাস 1 যোগ করে কত 3 প্লাস কত পেয়ে যাচ্ছি রুট 3। তাহলে আবার কি করব এর মাইনাস দিয়ে উপর নিচে গুণ, আর এর প্লাস দিয়ে সরি এটা প্লাস আছে এর মাইনাস দিয়ে উপর নিচে গুণ, আর এটা আবার মাইনাস আছে তাহলে এর প্লাস দিয়ে উপর নিচে গুণ, তাহলে আমরা সহজে সরলটা করতে পারবো। তাহলে বলো দেখি কেমন পাচ্ছি 3 প্লাস রুট 3 পেয়ে যাবো না উপরে, আর নিচে 3 মাইনাস রুট 3 আর 3 প্লাস রুট 3, এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি তাহলে 3 মাইনাস রুট 3, আর এটা পাবো 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3, উপরেরটা কোনো কিছু চেঞ্জ করছি না, নিচেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না, তাহলে 3 এর স্কয়ার কত 9 আর রুট 3 এর স্কয়ার শুধু 3, 3 মাইনাস রুট 3 এটা তাহলে কত পেয়ে যাচ্ছে 9 মাইনাস 3, তাহলে 3 প্লাস রুট 3 বাই কত 6, আর এটা 3 মাইনাস রুট 3 বাই কত 6, এটা যদি ভগ্নাংশের যোগ করো তাহলে লসাগু করতে হবে, লসাগু কত পেয়ে যাচ্ছি 6 এর লসাগু এটাই, তাহলে উপরে এটা যোগ এটা পাবো, তাহলে 3 প্লাস রুট 3 আর এটা কত আছে 3 মাইনাস এই প্লাস রুট 3 মাইনাস রুট 3 বা 3 যোগ 3 কত 6/6 কেটে গিয়ে কত, এটা উত্তর কোনটা। আচ্ছা তারপরে দেখো তোমাদের বইয়ের অঙ্ক এটা 9টা বলছে যদি আর cos থিটা সমান 2 রুট 3 আর cos থিটা সরি আর ইনটু cos থিটা আছে 2 রুট 3, আরেকটা বলা আছে আর sin থিটা সমান কত বলো 2, এটাকে দিলাম 1 নাম্বার আর এটাকে দিলাম 2 নাম্বার। যদি আমরা 1 ও 2 বর্গ করে যোগ করি তাহলে দেখো 1 এর বাম পক্ষ কি আছে r cos থিটা তার স্কয়ার, 2 এর বাম পক্ষ কি আছে r sin থিটা তার স্কয়ার সমান 1 এর ডান পক্ষ 2 রুট 3 তার স্কয়ার, এর ডান পক্ষ 2 তার স্কয়ার, এখান থেকে কি পেয়ে যাচ্ছি তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা, এটা কত পেয়ে যাচ্ছি r স্কয়ার sin স্কয়ার থিটা সমান 4 ইনটু 3 প্লাস 2 এর বর্গ কত 4, এখান থেকে যদি আমরা r স্কয়ার কমন নিই তাহলে পড়ে থাকছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা 3 4 এ 12 যোগ 4, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা মানে 1 না, তাহলে 1 ইনটু r স্কয়ার কি পেয়ে যাবো ওটাই, আর 12 আর 4 যোগ করে কত তাহলে 16 রুট আবার হয়ে যাচ্ছে, তো বাম দিকে যেহেতু স্কয়ার আছে তাহলে r এর মান কত পেয়ে গেলাম একটা উত্তর পেয়ে গেলাম। তারপরে আমরা আরেকটা উত্তর বের করার জন্য 2 নাম্বার সমীকরণকে ভাগ করে দিচ্ছি 1 নাম্বার সমীকরণ দিয়ে, তাহলে আমরা লিখছি 2 ভাগ 1 করে, তাহলে ভাগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, তাহলে r sin থিটা বাই r cos থিটা, এর ডান পক্ষ কি বলো 2 আর এর ডান পক্ষ হচ্ছে 2 রুট 3, আর r বাদ sin বাই cos কার সূত্র বলো tan থিটা না, এখানে 2 2 বাদ তাহলে থাকছে 1 1 বাই রুট 3,
যেহেতু বাম দিকে tan আছে, তাহলে tan কত ডিগ্রির মান 1/√3। তাহলে বা দিয়ে লিখতে পারবো tan থিটা সমান tan 30 ডিগ্রি। tan দুই দিক থেকে যদি আমরা বাদ দিয়ে দিই এটা, তাহলে চেয়েছে আমাদের r সমান কত, তাহলে r সমান হচ্ছে 4, থিটা সমান কত 30। এটার উত্তর।